Hi everyone, I am Engineer 24. Show you fantastic, important, and informative updates, stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange. Stock. Before beginning, like the video and subscribe to the YouTube channel Stock Investor Secret. Wow, this is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের প্রতিনিধিত্ব পাইছে ফলে আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেটে বিশেষ করে গুরুত্ব সহকারে আজকে ভিডিও শুরু করছি নাও ফোকাস একটু পেপার এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাদের সঙ্গে তার ভিডিওতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিক্রেট পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে এবং যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিক্রেট পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরে কোম্পানি পেপার প্রপ এই কোম্পানিটি ঠিক করেছে নাম ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 97.37 আসবে 639.13 হয়েছে ডিএসসিতে টাকার অঙ্কে 530.85 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে ডিএসসি বলিভিয়া ব্যান্ড মন্টাম ইন্ডিকেটর ওই সঙ্গে এমএসসিডি আরএসআই ভালো মন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বলিভিয়া ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি হয়েছে এবং বিয়ারিশ মধ্যে ট্রানজিশন হওয়াতে রেড কালার যে ক্যান্ডেল তৈরি হচ্ছে এটাও দেখতে পাচ্ছেন এমএসসিডিতে রেড লাইনকে ক্রস করে একটু নিচে নিয়ে গেছে হিস্টোগ্রামও রেড লাইনের নিচে নিয়ে একটি কলম ক্রিয়েট করেছে আরএসআই 40 উপরে আছে ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড ব্যাকডিসি সৌর বিদ্যুতে মূলধন বিনিয়োগ করার সিদ্ধান্ত আছে কোম্পানিটি পরিচালনা পর্ষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় কোম্পানিটি 11,56,00,000 টাকা ব্যয় সাভারে অবস্থিত সৌর বিদ্যুতের প্যানেল 1.5 মেগাওয়াট স্থাপন করবে সৌর বিদ্যুৎ ব্যবহারের প্রতি বছর কোম্পানি 5 কোটি টাকা সাশ্রয় হবে 20 বছর পর্যন্ত সুবিধা পাওয়া যাবে এই সৌর বিদ্যুৎ সিস্টেমের কারণে কারখানাটি থেকে বছরে 944 টন কার্বন নিঃসরণ কমবে এতে নিজস্ব তহবিল ও ব্যাংক অর্থায়নের মাধ্যমে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যয় নির্বাহ করা হবে চলতি 2024 হিসাব বছরে প্রথমার্ধে কোম্পানিটি আয় হয়েছে 22,340 কোটি টাকা আগের হিসাব বছরে একই সময়ে যা ছিল 21,230 কোটি টাকা আলোচ্য সময়ে কোম্পানির নিট মুনাফা হয়েছে 925 কোটি টাকা আগের হিসাব বছরে একই সময়ে যা ছিল 950 প্রতি ইপিএস হয়েছে 17 টাকা 14 পয়সা আগের হিসাব বছরে যা ছিল 17 টাকা 59 পয়সা চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির ইপিএস হয়েছে 9 টাকা 48 পয়সা আগের হিসাব বছরে একই প্রান্তিকে যা ছিল 9 টাকা 14 পয়সা গত 30 জুন শেষে কোম্পানিটি শেয়ার প্রতি এভিপিএস দাঁড়িয়েছে 106 টাকা 47 পয়সা ঠিক প্রতিবেদন অনুসারে 31 ডিসেম্বর সমাপ্ত 2023 হিসাব বছরে কোম্পানির ইপিএস হয়েছে 33 টাকা 11 পয়সা আগের হিসাব বছরে যা ছিল 33 টাকা 10 পয়সা গত বছরের 31 ডিসেম্বর শেষে কোম্পানি এনএবিপিএস দাঁড়িয়েছে 99 টাকা 33 পয়সা আগের বছর শেষে যা ছিল 76 টাকা 27 পয়সা আলোচ্য হিসাব বছরে কোম্পানি শেয়ার হোল্ডারদের 100% নগদ লভ্যাংশ দিয়েছিল 2022 হিসাব বছরে শেয়ার হোল্ডারদের জন্য 100% চূড়ান্ত নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ব্যাটবিসি পর্ষদ আলোচ্য হিসাব বছরে কোম্পানির ইপিএস হয়েছে 33 টাকা 10 পয়সা আগের হিসাব বছরে একই সময় যা ছিল 27 টাকা 72 পয়সা 31 ডিসেম্বর 2022 শেষে কোম্পানি এনএবিপিএস দাঁড়ায় 76 টাকা 27 পয়সা আগের হিসাব বছরের শেষে যা ছিল 68 টাকা 13 পয়সা 2021 হিসাব বছরে কোম্পানি
বিনিয়োগকারীদের মোট 275% লভ্যাংশ দিয়েছে কোম্পানি। এর মধ্যে 150% নগদ লভ্যাংশ এবং বাকি 125% অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ। 2020 সালে 31শে ডিসেম্বর সমাপ্ত হিসাব বছর শেয়ার হোল্ডারদের জন্য 500% চূড়ান্ত লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটিসি। এর মধ্যে 300% নগদ এবং 200% স্টক লভ্যাংশ। এর আগে আলোচ্য হিসাব বছর প্রথম 3 প্রান্তিকে আর্থিক প্রতিবেদনের উপর ভিত্তি করে কোম্পানিটি শেয়ার হোল্ডারদের 300% অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দিয়েছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার 26শে সেপ্টেম্বর লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর পতনের তালিকা শীর্ষে উঠে এসেছে লুব্রে বাংলাদেশ লিমিটেড। বৃহস্পতিবার এদিন লুব্রে বাংলাদেশ লিমিটেডের ইউনিট দর আগের কার্য দিবসের তুলনায় 1 টাকা 70 পয়সা কমেছে। তাতে দর পতনে শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটা। তৃতীয় স্থানে উঠে এসেছে দেশ গার্মেন্টস লিমিটেড এবং তৃতীয় স্থানে উঠে এসেছে অ্যাডভেন ফার্মা। এছাড়া দর পতনের গুরুত্বপূর্ণ স্থানে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সারি আর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বেল এজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, জিএসসি ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, প্যাসিফিক ডেনিমস, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, থাই অ্যালুমিনিয়ামের শেয়ার দর কমেছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সংক্রান্ত কিছু টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে থাকবো। পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড এর ট্রেডিং কোড হলো পেপার প্রক। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 128 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 105 টাকা। এই কোম্পানিটি পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরে কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 60 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 29.603 কোটি টাকা, রিজার্ভ রয়েছে 25.81 কোটি টাকা। ইয়ারিং হলো 30শে জুন। Last AGM held on 28th December 2023 for the year ended 30 June 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 96,03,378 শেয়ার রয়েছে সর্বমোট। অর্থাৎ এটা একটা লো পেইড আপ কোম্পানি। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 8% স্টক বা বোনাস ডিভিডেন্ড দিয়েছিল, এর সঙ্গে 12% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, সর্বমোট 20% ডিভিডেন্ড দিয়েছিল। পেপার প্রক এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 1.18, সেকেন্ড কোয়ার্টার 1.25, থার্ড কোয়ার্টার হয়েছে 1.4, 3 কোয়ার্টার 9 মাসে মিলে ইপিএস হয়েছে 2.26। প্রাইস আর্নিং রেশিও based on latest audited financial statement in the year 26 September 2024, P ratio দেখা যাচ্ছে 29.5। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 15.1, 20 সালে 7.1, 21 সালে 1.34, 22 সালে 4.23 সালে 4.71। অর্থাৎ পেপার প্রক এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। 22 সালের তুলনায় 23 সালে বৃদ্ধি পেয়েছে। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 76.85, 20 সালে 83.95, 21 সালে 27.97, 22 সালে 31.59, 23 সালে 35.5। অর্থাৎ পেপার প্রক এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 5.09 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 7.923 কোটি টাকা। অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিট একটু কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 0.44। পেপার প্রক এই কোম্পানিটির লিস্টিং ইয়ার হলো 1990 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর কাছে ছিল 35% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 6 কাছে ছিল 58.91% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অগাস্ট 2024 দেখা যাচ্ছে পার্সেন্টেজ কমে হয়ে গেছে 43.23% শেয়ার। আর
ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টে কমে হয়েছে 5.57% শেয়ার, কিন্তু দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে গেছে। অর্থাৎ এইটাই একটা এই কোম্পানির জন্য ভালো পজিটিভ দিক। দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার এবং ইনস্টিটিউশন শেয়ার কমছে, কিন্তু স্পন্সর ডাইরেক্টর সেই শেয়ারটা ধারণ করেছে। এরকম যদি সমস্ত কোম্পানি তাদের ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বাড়াইতো, তাহলে মার্কেটের অবস্থা অনেক ভালো হতো। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 30.025 কোটি টাকা এবং লং টার্ম লোন 6.867 কোটি টাকা। এখন পেপার প্রক এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ড এবং আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিশ মধ্যে ট্রানজেকশন হওয়াতে গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডি তে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচেই নেমে গেছে, হিস্টোগ্রামও জি লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 এর উপরে আছে। বর্তমানে পেপার প্রক এই কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি ভালো, সবসময় এরকম শেয়ার হাই বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইন্টারেস্টিং ক্যাটাগরি স্টক এবং ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিয়ে ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, এবিটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য